নোম্যান্স ল্যান্ড হচ্ছে না যৌথ ভাষা উৎসব। প্রতিবার 21শে ফেব্রুয়ারি উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে নোম্যান্স ল্যান্ডে দুদেশের ভাষাপ্রেমী জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করা হয়। তবে এবারে ছবিটা আলাদা। ভাষা দিবস উদযাপন হলেও না নোম্যান্স ল্যান্ডে। ফেব্রুয়ারিকে নিয়ে সেটা খুব মর্মান্তিক আমাদের জন্য, কেন বহুবার এখানে এসেছি, বহুবার আমরা রোনাল্ডে গেছি, ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম সেটা আজকে করতে পারছি না। তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে, আবার একদিন আবার আমরা ওখানে যেতে পারবো, মূল স্রোতে আবার ফিরবে, আমরা আবার সেই আশা রাখছি। দুই দেশে ভাষা দিবস পালন হলেও তা নোম্যান্স ল্যান্ডের কিছুটা দূরত্বেই পালন করা হলো। এবারে স্থানীয় ছয়ঘরিয়া পঞ্চায়েত ও বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভাষা দিবসের অনুষ্ঠান করা হয়। ওপারে বাংলাদেশের বেনাপোল সীমান্তেও নোম্যান্স ল্যান্ডের কিছুটা দূরে পালন হয় ভাষা দিবস। আসলে উদ্ভূত পরিস্থিতির উপরে নির্ভর করে তো আমাদের দুদেশকে চলতে হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য রেখেই আমরা আমাদের বাঙালি আবেগকে কোনো রকমভাবে প্রশমিত করতে পারছি না। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ভারত ভূখণ্ডে আমাদের মূল অনুষ্ঠান করছি ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এবং বনগাঁ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে। আগামীতে কি এই ভাষাপ্রেমীদের যে আবেগ তার মূল্য দেওয়া বা অবশ্যই 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 আগামীতে ভাষাপ্রেমীদের আবেগের অবশ্যই মূল্য আমরা দেব, এবং এরকম সময় কিন্তু সারাটা জীবন থাকবে না, আবার মূল ছন্দে ফিরবে দেশ। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, ছয়ঘরিয়া পঞ্চায়েত প্রধান উমা ঘোষ সহ তৃণমূলের নেতাকর্মী ও এলাকার ভাষা প্রেমী মানুষ। নিশ্চিতভাবে এটা আমাদের কাছে যেমন একদিকে আবেগের দিন, তেমনি শহীদদের যারা আজকে এই আন্তর্জাতিক ভাষা দিবসে বিশ্বের অত্যন্ত এইরকম একটা ভাষা নিয়ে আন্দোলনে শহীদ হয়েছেন এরকম দৃষ্টান্ত নেই। সেই দিনটিকে স্মরণ করবার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন 2011 সাল থেকে আমরা এই দিনটি উদযাপন করি এই সীমান্তবর্তী এলাকায় ছয়ঘরিয়া পঞ্চায়েতের মধ্যে। কিন্তু এবছর যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, যে দু বাংলার মানুষ একত্রিত হতাম সেটা হতে পারিনি। স্বাভাবিক কারণে একটা ব্যথিত মন নিয়েও যে যারা আজকে শহীদ হয়েছিলেন সেই দিনটিকে স্মরণ করবার জন্য এবং তাদের উদ্দেশ্যে আমার স্মৃতি তর্পণ করবার জন্য আমরা পালন করছি। প্রতিবারের মতো দুদেশের যৌথ উদ্যোগে এই দিনটি পালন না হওয়াতে মন ভার ভাষা প্রেমী মানুষদের। ভাষাপ্রেমী মানুষদের তাদের আবেগকে শ্রদ্ধা জানাবার জন্যে এবং যারা ভাষা আন্দোলনের বিশেষ করে বাংলা ভাষা আন্দোলনকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবার জন্য শহীদ হয়েছেন সেই অমর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে চিরাচরিত প্রথা এবং নিয়ম মেনে এবছরও ভারত ভূখণ্ডে যথাযথ আড়ম্বনার মধ্যে দিয়ে একই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু প্রতি বছর যেটা হয় যে নোম্যান্স ল্যান্ড বা জিরো পয়েন্টে বাংলাদেশের জনপ্রতিনিধি আধিকারিক এবং আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী জনপ্রতিনিধি এবং আধিকারিক যৌথভাবে যে অস্থায়ী ভাষা শহীদ স্মারক নির্মাণ করা হয় সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং দুই দেশের জনপ্রতিনিধি আধিকারিকদের মধ্যে ভাব বিনিময় হয়, মিষ্টি উপহার সামগ্রী নিজেদের মধ্যে বিনিময় হয়, একটা আবেগ কাজ করে। সেই আবেগটা এবার থাকছে না, তার কারণ বর্তমান বাংলাদেশের যে উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতির আঙ্গিকে দাঁড়িয়ে এবারে নোম্যান্স ল্যান্ডের ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না। তাছাড়া ভারত ভূখণ্ডে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত বনগাঁ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে প্রতি বছরের মতন এবছরেও ভাষাপ্রেমী মানুষদের আবেগকে শ্রদ্ধা জানাবার জন্য এবং বাংলা ভাষাকে বিশ্বর দরবারে প্রতিষ্ঠিত করবার দাবি রেখে সেই অনুষ্ঠান যথাযথভাবে অনুষ্ঠিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।